এখন টাইফয়েড নিয়ে আমাদের বলেছেন উনি টাইফয়েড রোগী আমাদের ঘরে টাইফয়েড হয় নাই বা টাইফয়েড অনেকের হয় নাই কিন্তু দেখেন নাই এমন নাই, ঘরে ঘরে টাইফয়েড আছে, বিশেষ করে বাচ্চাদের টাইফয়েড রোগটা ছড়াই গেল পিকো ওরাল রোগে, অর্থাৎ একজন হয়তো পায়খানা করলো, করার পরে ওই পায়খানা কোনো না কোনো ভাবে আমাদের পথে চলে আসে, যেহেতু আমাদের হাইজিন ঠিক নাই বা অন্যান্য কাজ, এবং পাশ্চাত্য দেশগুলোতে কিন্তু নাই, আমাদের মতো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা বা এই যে আপনার ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে এই রোগটা বেশি, যারা নাকি সারা দেশ যদি উত্তর অক্ষাংশ থেকে সারা দেশ যদি দক্ষিণ অক্ষাংশে এই রোগটা একটু বেশি। এই রোগের মৃত্যুর সংখ্যা আপনার ইতিমধ্যে বিষয় আছে, কারণ করোনার মতো রোগ আমাদের 29,000 মারতে পারছে, কিন্তু টাইফয়েডে প্রতি বছরই চলে যাচ্ছে এত প্রায় 10,000, এবং যক্ষা যদি একটা বিরাট অংশ মারা যায়, প্রায় 70,000 প্রতি বছর যক্ষা মারা যায়। এগুলো আমাদের ভাবনার বিষয়। তারপরে এবারে আমার এক ভাই রেজিস্ট্রেশনের ব্যাপারে বলেছেন যে আমাদের টোটাল টার্গেট হচ্ছে 15,86,019 জন। এখন 15,86,019 জন, এখন আপনি বলতে পারেন যে এই 19টা শহরে কিভাবে চলে, এটা আসলে প্লাস মাইনাস 5 হতে পারে। একজন নাকি জিজ্ঞেস করছিল যে কুমিল্লা শহরে কাকের সংখ্যা কত, সে বলছে 9,999। যদি বেশি হয় তাহলে বাইরে থেকে আসছে, যদি কম হয় এখান থেকে চলে গেছে। তো এটার সাথে কিন্তু প্লাস মাইনাস 5 আপনি অ্যাড করতে পারেন, কারণ এটা যে অ্যাকচুয়ালি এটা হবে সেটা না, তবে এর বেশি হবে না। আর আমাদের অর্জন এই পর্যন্ত আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রথম পজিশনে আছি, দ্বিতীয় পজিশনে আছে চিটাগাং জেলা। আমাদের অর্জন হচ্ছে 12,18,250, এটা 76.81%। এবং আমাদের সাথে যারা আছে চট্টগ্রাম জেলা আমাদের থেকে ইতিমধ্যে 2,70,000 পিছিয়ে আছে, অর্থাৎ ওরা করেছে 9,48,000, 76.8। আমাদের মোট লক্ষ্যমাত্রা ইতিমধ্যে ভোটও দিয়ে দিয়েছে 15,86,019 জন, আর অর্জন হচ্ছে 12,18,250, এটা 76.81। এখন বলতে পারেন রেজিস্ট্রেশন কবে পর্যন্ত চলবে? রেজিস্ট্রেশন চলমান থাকবে প্রোগ্রামের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ প্রোগ্রাম চলাকালীন সময় রেজিস্ট্রেশন করা যাবে। এই জন্য আমি বলতেছি কুমিল্লা যে এইভাবে ব্যবস্থা করছে আসলে তারা বুঝতে পারলো, নাহলে অন্যান্য জেলা কেন করতে পারলো না। এবং আমরা কিন্তু মিনিমাম আমরা গিয়েছি, সব জায়গায় গিয়েছি, চট্টগ্রাম একটা প্রতি লাখে একজন, অর্থাৎ আমাদের প্রায় 16 লাখ টার্গেট, 16 জনের যদি পারে অ্যানালাইসিস হতে পারে, 16 জনের অ্যানালাইসিস। সেই জন্য আমরা প্রতিটা টিকা কেন্দ্রে এই অ্যানালাইসিস ওষুধ দিয়ে রাখছি, কারণ আমরা তো জানি না কোন জায়গায় হবে, এবং এটা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তবে হ্যাঁ, কিছু কথা আছে যে আসলে ওই সময় কাকতালীয় বহু ঘটনা ঘটতে পারে, টিকা দিতে গেছে অ্যাক্সিডেন্ট হতে পারে। অন্য কোনো লোক যারা ইতিমধ্যে বলেছেন জ্বর থাকলে দুগ্ধদানকারী মা, দুগ্ধদানকারী মা 15 বছরে আছে নাই তা না, আমি অস্বীকার করি না, 14 বছর বয়সী মা বাবা পাই।